হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছে। তো দেখো, আমরা কোন কোন টপিক থেকে এই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। যেমন দেখো, কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক। নেক্সট দেখো, বিভিন্ন খেলা এবং ট্রফির নাম। নেক্সট, কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে বা খেলোয়াড়ের সংখ্যা। এছাড়া বিভিন্ন খেলা এবং ক্রীড়াক্ষেত্রের নাম। তো এই 4টি গুরুত্বপূর্ণ টপিক থেকে আজকে আমরা খেলাধুলা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি খেলাধুলার একটি ম্যারাথন ক্লাস এবং এই সমস্ত প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, মেরি কম তিনি কোন খেলার সাথে যুক্ত? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো, মেরি কম সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। পাশাপাশি দেখো, তিনি কোন রাজ্যের বাসিন্দা সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে যে মেরি কম তিনি কোন রাজ্যের বাসিন্দা, সঠিক উত্তর হবে মণিপুর। নেক্সট দেখো 2 নম্বর, মৌমা দাস যিনি পশ্চিমবঙ্গের একজন খেলোয়াড়, তিনি কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, আইস হকি, সাঁতার নাকি জুডো? তো দেখো, মৌমা দাস সঠিক উত্তর হয়ে যাবে তিনি টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, মীরাবাই চানু, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, সঠিক উত্তর কী হবে? তো দেখো, মীরাবাই চানু সঠিক উত্তর হয়ে যাবে তিনি ভারোত্তোলন খেলার সাথে যুক্ত এবং তিনিও কিন্তু মণিপুরের বাসিন্দা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো, পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউপি কমন প্যাক এটা কিন্তু দেওয়া হচ্ছে। তো এই কমন প্যাকে তোমরা কিন্তু জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের ডাব্লিউপি লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে, সাথে 10টা ফুল মক টেস্ট পেয়ে যাবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই সমস্ত কমন প্যাকগুলো সংগ্রহ করতে পারো। নেক্সট দেখো 4 নম্বর, হিমা দাস, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যিনি আসামের একজন খেলোয়াড়, তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, হিমা দাস তিনি কিন্তু অনেক পদক পেয়েছেন, সঠিক উত্তর হবে তিনি একজন অ্যাথলেটিক্স বা দৌড়ের সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, সুশীল কুমার তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি দেখো দিল্লির বাসিন্দা, সঠিক উত্তর হয়ে যাবে কুস্তি খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে দেখো প্র্যাকটিস সেটের কিন্তু কোনো বিকল্প নেই। তো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আরেকটি গুরুত্বপূর্ণ প্যাক, সেটা হচ্ছে ডাব্লিউপি অ্যান্ড কেপি 100টি মক টেস্ট সিরিজ, এটাও কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে তোমরা 100টি কমনযোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট পেয়ে যাবে, এছাড়া উত্তরপত্র পেয়ে যাবে, এছাড়া তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পাবে, পুলিশের বিগত 10 বছরের একটা প্রশ্নপত্রের পিডিএফ পাবে, এছাড়া 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজে পেয়ে যাবে। ওকে, তো দেখো, তোমরা যদি এগুলো সংগ্রহ করতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, সুনীল ছেত্রী তিনি কোন খেলার সাথে যুক্ত? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? টেবিল টেনিস, ক্রিকেট, জিমন্যাস্টিক নাকি ফুটবল? তো দেখো, সুনীল ছেত্রী তিনি ফুটবল খেলার সাথে যুক্ত এবং তার জন্মস্থান কোন রাজ্যে? দেখো ব্রেকেটে কিন্তু এগুলো লেখা রয়েছে, অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো 7 নম্বর, প্রণতি নায়েক তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জিমন্যাস্টিক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য খেলাধুলা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 100টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, লাভলিনা বরগোহাই তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি দেখো আসামের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং তিনি কিন্তু অলিম্পিকে পদক পেয়েছিলেন। নেক্সট দেখো 9 নম্বর, কর্ণম মালেশ্বরী তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, কর্ণম মালেশ্বরী সঠিক উত্তর হয়ে যাবে তিনি ভার উত্তোলন এই খেলার সাথে যুক্ত এবং তিনি অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেছেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি কোন খেলার সাথে যুক্ত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল, খুবই সহজ প্রশ্ন, কিন্তু যে প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে তিনি কোন দেশের ফুটবল খেলোয়াড়?
সঠিক উত্তর হবে তিনি পর্তুগালের খেলোয়াড়। নেক্সট দেখো 11, বিশ্বনাথ আনন্দ, যার জন্ম চেন্নাইতে, তিনি কোন খেলার সাথে যুক্ত? দাবা, হকি, জুডো নাকি কবাডি? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো বিশ্বনাথ আনন্দ তিনি হলেন দাবা খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, মোহাম্মদ আলী তিনি কিসের সাথে যুক্ত? তিনি হচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড়। তো দেখো মোহাম্মদ আলী তিনি বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, হাসিকা রামচন্দ্র তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে সাঁতার এবং তিনি হচ্ছে কর্ণাটকের বাসিন্দা। নেক্সট দেখো 14 নম্বর, মনোদীপ সিং, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো মনোদীপ সিং তিনি কিন্তু আইপিএলে খেলেন, তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত, তিনি হচ্ছেন পাঞ্জাবের একজন খেলোয়াড়। নেক্সট দেখো 15, রবি কুমার দাহিয়া যিনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা, তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হকি, বক্সিং, কুস্তি নাকি ফুটবল? কুস্তি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তিনি হচ্ছেন হরিয়ানার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তিনি হলেন অলিম্পিক বিজয়ী একজন খেলোয়াড়। নেক্সট দেখো 16, ঝুলন গোস্বামী, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের একজন খেলোয়াড়, তিনি কিসের সাথে যুক্ত বা কোন খেলার সাথে যুক্ত? তো দেখো ঝুলন গোস্বামী সঠিক উত্তর হয়ে যাবে তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত, মহিলা ক্রিকেট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, পঙ্কজ আদবানি তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে বিলিয়ার্ডস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং তিনি হচ্ছেন মহারাষ্ট্রের একজন খেলোয়াড়। নেক্সট দেখো 18, সাইনা নেওয়াল তিনি কোন খেলার সাথে যুক্ত? দেখো এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো সাইনা নেওয়াল সঠিক উত্তর হয়ে যাবে তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, মেসি তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে ফুটবল এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে তিনি কোন দেশের একজন ফুটবল খেলোয়াড়। সঠিক উত্তর হবে আর্জেন্টিনা। নেক্সট দেখো 20, সানিয়া মির্জা তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টেনিস, এবং তিনি হচ্ছেন হায়দ্রাবাদের বাসিন্দা। তো দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু দুই টাইপের প্রশ্ন হয়, যে কোন খেলোয়াড় কোথাকার বাসিন্দা এবং কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত। সুতরাং দেখো আমরা একটি প্রশ্নের মধ্যে কিন্তু দুটো উত্তর করে দিয়েছি। সানিয়া মির্জা তিনি হচ্ছেন হায়দ্রাবাদের বাসিন্দা এবং তিনি হচ্ছেন টেনিস খেলার সাথে যুক্ত। দেখো প্রত্যেকটা খেলোয়াড়ের কিন্তু ব্রেকেটে তাদের যে জন্মস্থান বা জন্ম রাজ্য সেটা কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট দেখো স্মৃতি মান্ধানা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে মহিলা ক্রিকেট এবং তিনি হলেন মহারাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। নেক্সট দেখো 22, বজরং পুনিয়া তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা। তো দেখো বজরং পুনিয়া সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন কুস্তিগির। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, হরমনপ্রীত সিং তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো হরমনপ্রীত সিং সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনি হকি খেলার সাথে যুক্ত এবং তিনি হলেন পাঞ্জাবের একজন বাসিন্দা, পাঞ্জাবের খেলোয়াড়। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ভিনেস ফোগাট তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো ভিনেস ফোগাট সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনি একজন কুস্তিগির। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো তোমাদের কিন্তু পরীক্ষার লাস্ট মিনিট রিভিশন চলছে, এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর দেখে নাও যে পরীক্ষার শেষ মুহূর্তে এই 100টি খেলাধুলার প্রশ্নে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে।
তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু মোটামুটি খেলাধুলো থেকে 3 থেকে 4টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। নেক্সট দেখো 25, দেবেন্দ্র ঝাঝারিয়া তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে জ্যাভলিন থ্রো এবং তিনি হলেন রাজস্থানের একজন খেলোয়াড়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 26 নম্বর প্রশ্ন, পিটি উষা তিনি কোন খেলার সাথে যুক্ত? অ্যাথলেটিক্স, কুস্তি, বক্সিং নাকি ভারোত্তোলন? 4টে অপশন মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো পিটি উষা সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন দৌড়বিদ বা তিনি অ্যাথলেটিক্স এর সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 27, পিভি সিন্ধু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো পিভি সিন্ধু সঠিক উত্তর হয়ে যাবে দেখো 4টে অপশনের মধ্যে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং পিভি সিন্ধুর বাসস্থান কোথায়? তিনি কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। নেক্সট দেখো মিলখা সিং। তো দেখো মিলখা সিং তিনি হলেন একজন বিখ্যাত দৌড়বিদ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এবং তিনি হলেন পাঞ্জাবের বাসিন্দা। নেক্সট দেখো 29, জিতু রায় যিনি কিন্তু নেপালে জন্মগ্রহণ কিন্তু পরবর্তীতে তিনি ভারতীয় নাগরিকত্ব নেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের শুটিং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, নীরজ চোপড়া তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো নীরজ চোপড়া সঠিক উত্তর হয়ে যাবে জ্যাভলিন থ্রো। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, অতনু দাস যিনি পশ্চিমবঙ্গের একজন খেলোয়াড় তিনি কোন খেলার সাথে যুক্ত? হকি, শুটিং, তীরন্দাজি নাকি জুডো? তো দেখো অতনু দাস সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে তিনি একজন তীরন্দাজি খেলোয়াড়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, দ্যুতি চাঁদ তিনি কোন খেলার সাথে যুক্ত? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ডব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দ্যুতি চাঁদ তিনিও একজন অ্যাথলেটিক্স। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং তিনি উড়িষ্যার বাসিন্দা। নেক্সট দেখো 33, কেডি যাদব তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো কেডি যাদব সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন কুস্তিগির এবং তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 34 নম্বর প্রশ্ন, সঞ্চিতা চানু তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারোত্তোলন এবং তিনি মণিপুরের বাসিন্দা। নেক্সট দেখো 35, অভিনব বিন্দ্রা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু অলরেডি পরীক্ষাতে এসেছে। তো অভিনব বিন্দ্রা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনি শুটিং খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং তারও কিন্তু অলিম্পিকে পদক রয়েছে এবং তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে যে অভিনব বিন্দ্রা তিনি কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। ফ্রেন্ডস, এরপর দেখো 36, অচিন্ত শিউলি। তো অচিন্ত শিউলি সঠিক উত্তর হয়ে যাবে ভারোত্তোলন, পশ্চিমবঙ্গের বাসিন্দা। নেক্সট দেখো 37, গুরুত্বপূর্ণ প্রশ্ন, রোহান বোপান্না তিনি কোন খেলার সাথে যুক্ত? আইস হকি, টেনিস, বোটিং নাকি দাবা? তো দেখো রোহান বোপান্না সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনি টেনিস খেলার সাথে যুক্ত এবং তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 38, দীপা মালিক তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাথলেটিক্স। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, সাক্ষী মালিক। তো দেখো সাক্ষী মালিক হয়ে যাবে তিনি একজন কুস্তিগির, কুস্তি খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো দ্য গ্রেট খালি তিনি একজন রেসলিং খেলোয়াড়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এবং তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা। নেক্সট দেখো 41, মনপ্রীত কৌর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাথলেটিক্স। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 42, রাজ্যবর্ধন সিং রাঠোর তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শুটিং।
অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, মনিকা বাত্রা তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি একজন দিল্লির বাসিন্দা। তো দেখো মনিকা বাত্রা সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিস, এবং এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 44, ববিতা ফোগাট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো ববিতা ফোগাট সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনি কুস্তি খেলার সাথে যুক্ত, এবং তিনি হচ্ছে হরিয়ানার বাসিন্দা। নেক্সট দেখো 45, এইবার দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ। আমরা এতক্ষণ দেখলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা কোন খেলার সাথে যুক্ত এবং কোন রাজ্যের বাসিন্দা। এইবার আমরা দেখব খেলাধুলার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত। এই টপিকটিও তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষাতে আসে। তো দেখো নেক্সট 45, হাফব্যাক এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো হাফব্যাক এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো নরম্যাট পিচার্ড, যার জন্ম কলকাতাতে হয়েছিল, মৃত্যু লস অ্যাঞ্জেলেসে হয়েছিল, তিনি কোন খেলার সাথে যুক্ত? প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে যোগদান করেন, নরম্যান পিচার্ড, সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন দৌড়বিদ, তিনি দৌড় খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো 47, মেহুলি ঘোষ পশ্চিমবঙ্গের খেলোয়াড়, তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে শুটিং। দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের প্রশ্নগুলো রয়েছে, এগুলো দেখে নাও। নেক্সট দেখো 48, লিয়েন্ডার পেজ পশ্চিমবঙ্গের একজন খেলোয়াড়, সঠিক উত্তর হবে তিনি টেনিস খেলার সাথে যুক্ত, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 49, চুনি গোস্বামী, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো চুনি গোস্বামী তিনি ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো 50, সুব্রত পাল যিনি পশ্চিমবঙ্গের খেলোয়াড়, সঠিক উত্তর হবে তিনি ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো মিতালি রাজ, তো সঠিক উত্তর হবে তিনি মহিলা ক্রিকেট খেলার সাথে যুক্ত, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি রাজস্থানের একজন খেলোয়াড়। নেক্সট দেখো মহেশ ভূপতি চেন্নাইয়ের খেলোয়াড়, সঠিক উত্তর হয়ে যাবে তিনি টেনিস খেলার সাথে যুক্ত, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো এই টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। প্রশ্ন টাইপটা দেখে নাও, যে নিম্নের কোন খেলোয়াড় ক্রিকেট খেলার সাথে যুক্ত নয়? তো দেখো রিচা ঘোষ তিনি কিন্তু মহিলা ক্রিকেট খেলার সাথে যুক্ত, রেণুকা সিং তিনিও হচ্ছে মহিলা ক্রিকেট খেলার সাথে যুক্ত, স্মৃতি মান্ধানা তিনিও মহিলা ক্রিকেট, তাহলে রানী রামপাল হয়ে যাবে সঠিক উত্তর, তিনি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত নন, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 54, দ্যুতি চাঁদ তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো দ্যুতি চাঁদ সঠিক উত্তর হয়ে যাবে অ্যাথলেটিক্স খেলার সাথে যুক্ত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, শৈলেন মান্না তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো শৈলেন মান্না সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, ভাবিনা প্যাটেল তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো ভাবিনা প্যাটেল সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন প্যারা টেবিল টেনিস খেলোয়াড়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, জিতু রায় তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো জিতু রায় সঠিক উত্তর হবে শুটিং খেলার সাথে যুক্ত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, কর্ণম মালেশ্বরী তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো কর্ণম মালেশ্বরী তিনি কে ছিলেন? তিনি অলিম্পিকে প্রথম ভারতীয় ছিলেন, মহিলা ভারতীয়, যিনি অলিম্পিকে কিন্তু পদক পেয়েছিলেন। তো দেখো কর্ণম মালেশ্বরী সঠিক উত্তর হয়ে যাবে তিনি ভারোত্তোলনে কিন্তু পদক পেয়েছিলেন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, চুনি গোস্বামী ফুটবল খেলার সাথে যুক্ত, রিপিট প্রশ্ন হয়ে গেছে। নেক্সট দেখো দীপক পুনিয়া, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো দীপক পুনিয়া সঠিক উত্তর হয়ে যাবে কুস্তি খেলার সাথে যুক্ত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, বক্সিং খেলার ক্রিয়াক্ষেত্রকে কি বলা হয়? দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তো বক্সিং খেলার ক্রিয়াক্ষেত্রকে সঠিক উত্তর হয়ে যাবে রিং বলা হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 62, সুব্রত কাপ কিসের সাথে যুক্ত? তো দেখো খেলাধুলা এবং ট্রফি থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে সুব্রত কাপ, এটি ফুটবল খেলার সাথে যুক্ত, বা ফুটবল খেলায় কিন্তু এই ট্রফিটি দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, বেসবল খেলার ক্রিয়াক্ষেত্রকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডায়মন্ড, এবং বেসবল এটি কিন্তু আমেরিকার জাতীয় খেলা। নেক্সট দেখো 64, চেকমেট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। চেকমেট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে। চেকমেট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চেকমেট এই শব্দটি দাবা খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, বুলি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো বুলি এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত। ওকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ এবং খেলাধুলা এই টপিক থেকেও তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট দেখো 66, গ্রিন বেল্ট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন বেল্ট এই শব্দটি জুডো খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, সন্তোষ ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে। তো দেখো সন্তোষ ট্রফি এটি ফুটবল খেলায় দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 68, ভারতের সবথেকে পুরনো হকি টুর্নামেন্ট কোনটি? তো দেখো ভারতের সবথেকে পুরনো হকি টুর্নামেন্ট সঠিক উত্তর হয়ে যাবে বেটন কাপ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, নকআউট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো নকআউট এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 70, বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো দেখো বিভিন্ন যে খেলোয়াড়ের সংখ্যা, এই টপিকটিও তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তো বাস্কেটবল খেলায় প্রতি দলে মনে রাখবে 5 জন করে খেলোয়াড় থাকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 71, ব্লাইন্ড শুট কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে গলফ। নেক্সট দেখো 72, হাফ ভলি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো হাফ ভলি এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 73, ব্যাডমিন্টন খেলার ক্রিয়াক্ষেত্রকে কি বলা হয়? তো দেখো ব্যাডমিন্টন খেলার ক্রিয়াক্ষেত্রকে বলা হয় কোর্ট। নেক্সট দেখো 74, আপার কাট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ফুটবল, ক্রিকেট, বক্সিং নাকি গলফ? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই, পরীক্ষার শেষ মুহূর্তে রিভিশন চলছে। আর তোমরা কিন্তু এই কয়েকদিন খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য, কারণ এই সময়গুলো চলে গেলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে। তো দেখো আপার কাট এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে এটি বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, নেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে নেটবল খেলায় প্রতি দলে 7 জন করে খেলোয়াড় থাকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 76, নেহেরু গোল্ড ট্রফি এটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো দেখো নেহেরু গোল্ড ট্রফি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো আগা খান কাপ, পুলিশ পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে। তো আগা খান কাপ এটি সঠিক উত্তর হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, জ্যাব এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো দেখো জ্যাব সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79,
হুক এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হুক এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো দেখো হুক এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। হুক একটি শটের নাম, হুক শট। ওকে, নেক্সট দেখো আসি, ভলিবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো দেখো ভলিবল খেলায় প্রতি দলে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 6 জন করে খেলোয়াড় থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 81, ডুরাল কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত বা কোন খেলায় দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ফুটবল খেলায় দেওয়া হয়। ওকে, নেক্সট দেখো 82, রঞ্জি ট্রফি এটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে এটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 83, নেহেরু ট্রফি এটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো দেখো নেহেরু ট্রফি সঠিক উত্তর হয়ে যাবে হকি এবং বোট রেসের সাথে সম্পর্কিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো বিজয় হাজারে ট্রফি, এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, এটা সঠিক উত্তর হবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো 85, জার্ক এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো দেখো জার্ক সঠিক উত্তর হয়ে যাবে এটি ভার উত্তোলন খেলার সাথে সম্পর্কিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, স্ন্যাচ এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? ভলিবল, কুস্তি, ভারোত্তোলন নাকি টেবিল টেনিস? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে স্ন্যাচ এই শব্দটি ভারোত্তোলন খেলার সাথে সম্পর্কিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, বাটারফ্লাই স্ট্রোক এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখো প্রত্যেকটি কিন্তু বাছাই করা প্রশ্ন এবং এই যে বিভিন্ন শব্দগুলো, যে শব্দগুলো বিভিন্ন খেলার সাথে যুক্ত, তো এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বাটারফ্লাই স্ট্রোক এই শব্দটি সাঁতার খেলার সাথে যুক্ত, সুইমিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, স্ম্যাশ এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, ক্রিকেট খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয়? তো দেখো ক্রিকেট খেলার ক্রীড়াক্ষেত্রকে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পিচ বলা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, রিবাউন্ড এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো দেখো রিবাউন্ড এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সাথে সম্পর্কিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, ওয়াটার পোলো এই খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হবে 7 জন করে খেলোয়াড় থাকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 92, ফাউল শব্দটি এটি কোন খেলার সাথে যুক্ত? ফাউল। তো দেখো এটি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 93, সিলি পয়েন্ট এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষাতে কিন্তু অলরেডি এই প্রশ্নটি এসেছে। তো দেখো সিলি পয়েন্ট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, গলফ খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয়? গলফ, ডায়মন্ড, কোর্স, রিং নাকি কোর্ট? তো দেখো গলফ খেলার ক্রীড়াক্ষেত্রকে সঠিক উত্তর হয়ে যাবে কোর্স বলা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, সিকে নাইডু কাপ এটি কোন খেলাতে দেওয়া হয়? টেনিস, ক্রিকেট, হকি নাকি গলফ? তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি খেলাধুলা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নোত্তর, খেলাধুলার ম্যারাথন ক্লাস। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সিকে নাইডু এটি ক্রিকেট খেলায় দেওয়া হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের
সঠিক উত্তর। নেক্সট দেখো 96, হকি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো দেখো হকি খেলায় প্রতি দলে সঠিক উত্তর হয়ে যাবে 11 জন করে খেলোয়াড় থাকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, ডিফেন্ডার এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। নেক্সট দেখো 98, চ্যাম্পিয়ন্স ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো চ্যাম্পিয়ন্স ট্রফি সঠিক উত্তর হয়ে যাবে এটি হকি খেলার সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, ওভারহেড এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ওভারহেড, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বাস্কেটবল খেলার সাথে যুক্ত। তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 99টি প্রশ্ন উত্তর খেলাধুলা সংক্রান্ত। তো তোমরা এই 99টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর দেখো তোমাদের প্রথমেই বলা হলো যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বর্তমানে ডাব্লিউপি কমন প্যাক এবং পুলিশ পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট বা মক টেস্ট সিরিজ কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, তো দেখো এই যে কমন প্যাক রয়েছে ডাব্লিউপি কমন প্যাকে, এই কমন প্যাকে প্রত্যেকটা বিষয় যেমন জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ে ডাব্লিউপি লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে, অধ্যায়ভিত্তিক ক্লাস এবং নোট, সাথে এখানেও 10টা ফুল মক টেস্ট থাকবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আর এই সমস্ত ম্যাটেরিয়াল থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রত্যেকবারই কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আমাদের এখান থেকে কমন আসে। লাস্ট তোমাদের ডাব্লিউপি এসআই পরীক্ষাতেও কিন্তু 90%-এরও বেশি আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে কমন এসেছিলো। ওকে, আর তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, কারণ পরীক্ষা শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই, সুতরাং তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন তোমরা কিন্তু এই 100টি মক টেস্ট সিরিজ সংগ্রহ করতে পারো। এখানে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, উত্তরপত্র পেয়ে যাবে, এছাড়া সাথে তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাসও পেয়ে যাবে। আর এই সমস্ত প্রত্যেকটি বিষয় পেয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রতিনিয়ত এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ এগুলো কিন্তু এই গ্রুপেই দেওয়া হয়। অলরেডি 6 লক্ষেরও বেশি কিন্তু মেম্বার আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে। এছাড়া প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রত্যেক সপ্তাহে কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্ট এগুলো কিন্তু অ্যারেঞ্জ করা হয় এই টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক, সেই লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।